আলাইকুম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান সমাজে পরকীয়া খুব অতিরিক্ত হয়ে গেছে। আপনাকে আনুন না আপনি না আসাই ভালো, সাইডের থেকে কথা বলেন। তাহলে আপনি বলতেন। সমস্যা না, আপনি বলেন। এদিকে আপনি, এদিকে ওইদিকে থাকা আপনি এদিকে এই দিকে একটা দুটোর মধ্যে আমার দিকে বাস এদিকে। ঠিক আছে, উনি যা বলে আপনি যা শুনবেন আর উত্তর দিবেন, ওনা দিয়ে তাকানোর দরকার। আপনার ওই ভিডিওগুলো আছে না আপনার কাছে? কই? আমার কাছে, আমার মোবাইলেই আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। বর্তমান সময়ে বা বর্তমান এই যে স্মার্টফোন আসার পরে পরকীয়া বেশি হয়ে গেছে। বিশেষ করে পরকীয়ার জন্য এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আমাদের বোন, ছোট বোন, সেই বোনটির হাজবেন্ড ওনার সামনে রাস্তায় ঘোরাঘুরি করছে, ধরছে। তো বিস্তারিত কি হয়েছে এই বোনটি বলবে। বোনটি আপনার নাম বলুন প্লিজ। মোসাম্মদ সুমা খাতুন আমার নাম। আমার দেশের বাড়ি জয়পুরহাট। আমি আশুলিয়ায় সার্ভিন গ্রুপে জব করি। দীর্ঘ 9 বছর হলো আমার বিয়ের বয়স। হ্যাঁ, তো আমার স্বামীকে আমি কখনোই সন্দেহ করি নাই বা আমি কখনো সন্দেহের পর্যায়ে যাই নাই। ওর ফোনটা আমি কখনো মানে হাত দিয়েও চেক করেও দেখি নাই আর কি। অনেক ভালোবাসতাম। আমাদের প্রায় 9 বছর হয়ে গেল বিয়ের বয়স। তো আমার একটা বাচ্চা আছে, ছেলে, মাদ্রাসায় পড়ে, 7 বছর বয়স। আমি কখনোই তাকে সন্দেহ করি নাই। ও বলছে যে বিদেশ যাবে এই জন্য, চাকরির জন্য, বিদেশ চাকরি যাবে এই জন্য, একটা হলো কাজ আছে বাইরে যাবে। আমি তো বলছি ছেলে মানুষ বাইরে যাবে, যাক সমস্যা নাই। পরে চলে গেছে। পরে আমি আমার বান্ধবীকে বলতেছি চলো ঈদের শপিং করে আসি, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো, বাবা মার জন্য কাপড় কিনবো, এই জন্য শপিং করতে গেছি। এখন যাই দেখি শপিংয়ের মাঝে ভিড়ের মাঝে দেখি আমার স্বামী একটা মেয়েকে নিয়ে রিক্সা দিয়ে যাইতেছে। তখন তো দেখে আমার তো মানে মাথা মানে ঠিক নাই, মাথা নষ্ট হয়ে গেছে। আমি কি দেখলাম নিজের চোখে কেউ বিশ্বাস করতে পারছি না। এর আগে এলো পরে আপনি এলো পরে কখনো কি ধরা পড়ছে বা আপনার সংসারে ঠিকমতো খাবার দাবার দিত না? আমাদের সংসারটা খুবই একটা গরিব ফ্যামিলি, আমাদের বেশি একটা স্যালারিও পাই না। তো হলো ওখানে কষ্ট করে চলি। কিন্তু আমি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, আর কোনোদিন সন্দেহ করি নাই। কিন্তু ও মানে মেসেঞ্জারে অনেক চ্যাটিং ম্যাটিং করতো, মানে আমাকে ঠকাচ্ছিল আর কি, মোট কথায় আর কি। এটাই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, যখন তার সাথে ওই যে পরকীয়া ধরা পড়ছে, তার আগে আপনাকে বাজারঘাট ঠিক মতো করে দিত না? ভাইয়া আমার সাথে খুবই অবহেলা হয়েছে, আমার সাথে সত্যিই খুবই অবহেলা হয়েছে। আপনারা এখনো আমার মানে বাসায় চলেন, দেখাবো, যাই দেখবেন যে হলো আমার রুমে কোনো কাঁচা বাজার পাবেন না। খুবই আমার সাথে দীর্ঘ কয়েকদিন ধরে অবহেলা চলতেছে। আপনি এখানে আসেন, আমি বারবার আপনাকে ফলো করতেছি যে আমার মধ্যে আসতেছে। এখান থেকে কথা বলেন আপনি। ঠিক আছে, জোরে কথা বলবেন, আসবে কথা। আচ্ছা বলো। যখন উনি পরকীয়া করে বা পরকীয়া পড়ে, তখন কি তার আগে থেকে বাজারঘাট কি বন্ধ ছিল না? মানে আমাদের মানে ও বিদেশ যাবে, তো আমি অনেক কষ্ট করে প্রত্যেকদিন আমার রাতের 12টা 1টা ছুটি হয়, আমি অনেক কষ্ট করে টাকা জমাচ্ছি যে ওকে বিদেশে পাঠাবো। আমি আর গার্মেন্টস চাকরি করবো না, নামাজ কালাম পড়বো। অনেক কষ্ট হয় গার্মেন্টসে চাকরি করতে আমার, বুঝছেন? তো সে যে আমার কন্টিনিউ আমাকে ঠকায় যাচ্ছে, আমি সেটা বুঝি না ভাইয়া। অনেক বিশ্বাস করছি। আপনাদের তো প্রেম ভালোবাসার বিয়ে না? না না, প্রেম ভালোবাসার বিয়ে না। আমার বাবা বাড়ি অনেক গরিব। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের সাইডে ওনার হাজবেন্ডের ছবি দেখতে পাচ্ছেন। উনি হাতে নাতে ধরতে পারছে ওনার ওই যে মেয়েটার লাগে প্রেম করছিল, সেটা আপনারা ভিডিও নিচে দেখতে পাচ্ছেন। এক সাইডে ভিডিও নিচে দেখতে পাচ্ছেন, ওনার এক সাইডে ভিডিওর এক সাইডে দেখতে পাচ্ছেন। এবং ওখানে আমিও প্রেজেন্ট ছিলাম। ওনার ওয়াইফ সহ আরেকটা মেয়ে সহ ধরা পড়ছে সে জামগড়া ফ্যান্টাসির সামনে, তাই না? ইভেন হলো ওই মেয়েটার সামনে যখন আমি দেখি, তখন তো আমার রাগ উঠছে। মেয়েটাকে প্রশ্ন করতেছি, সেই প্রশ্ন করার অবস্থা দেখছেন ভাই। আর আপনারা আমাকে ও মারতে আসছে, ওই মেয়েটাকে কিছু বলতে দিবে না সে। তাহলে কতদূর আগে গেছে সেই? হ্যাঁ, এর আগে ধরে নেন আমি 1 মাস আগের ঘটনা একটু বলি। আমি এমন ডিউটি করে 12টার দিকে যাওয়ার পরে ঘুমাই গেছি, স্বামী স্ত্রী একটু খুঁটোমুটি হয়েছে। পরে আমি শুয়ে গেছি, পরে আমার বালিশ চাপা দিছিল মারে ফেলার জন্য। হ্যাঁ, সত্যি কথাই বলতেছি। আমি কতদিন আগের? এই হলো 1 মাস হয়ে গেছে, মানে পিছনের দিদি। ভয়ঙ্কর একটা ঘটনা। আপনাকে বালিশ চাপা হত্যার মানে উদ্দেশ্য এমনই করছিল। হ্যাঁ, সেই হাজবেন্ডের বিষয়ে আপনি আইনগতভাবে কোনো ব্যবস্থা নিয়েছেন? ভাই আমার মানে ফ্যামিলিটা অনেক গরিব, আর হলো কেস মেসের মধ্যে যাইতে দিবেন না বলতেছে, মানে ভয় পাইতেছে, কইতেছে। সন্তান আছে তাই না? হ্যাঁ, আমার তো সন্তান আছে। হ্যাঁ, আমি এখন বলতেছি যে তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি তো হলো ভুল করছো, ভুল স্বীকার করো। পরে বলতেছে তুই কি করবি করগা, আমি তোর কাছে ক্ষমা চাও মুখে, এরকম ব্যাপার স্যাপার। আচ্ছা, তা আমাদেরকে প্রিয় দর্শক ওনারা দেখেছে ওনার সাথে, যেহেতু আমি ওখানে নিজে ছিলাম,
যেদিন হাতে নাতে ওনার ধরা পড়ছে সেখানে আমি ছিলাম। তারপরে ওখানে অনেক গ্যাঞ্জাম হয়েছিল, উনিও ছিল। পরবর্তীতে আপনার মীমাংসা আপনার মানে বাবা মা ডাকে তো মীমাংসা করতে পারতেন। আমি তো সবাইকে ডাকছি, ও তো যে আমার হাজব্যান্ড সে যদি আমাকে মানে ভালো মতো না দেখে আর বাবা মা কি করবে, বাবা মা বলেছে হ্যাঁ তুই তো এটা ভুল করছিস, তুই ক্ষমা চা, কিন্তু উনি ক্ষমা চাবে না, কয় কি তুই কী করবি কর দে এমন। ইভেন ওর মোবাইলটা আমি বলছি দাও তোমার মোবাইলটা আমি আজকে চেক করবো, মোবাইলটা সে দিবে না, মোবাইলের পাসওয়ার্ড দিবে না। জিজ্ঞেস করেন যে কতদিন ধরে এই সম্পর্কটা চলছিল, আপনি আগে কোনো ধারণা পাইছেন কিনা বা কতদিন ধরে চলতেছে? আপনি ওই মেয়েটার সাথে যে সম্পর্ক করছিল, ওই মেয়েটার সাথে সম্পর্ক আপনি কখনো ধারণা পাইছেন? আমি ভাই অনেক ভালোবাসি, আর আমি ওকে কোনোদিন সন্দেহ চোখে দেখি না, এটা সত্যি কথা, উপরে আল্লাহ আছে। ওই মেয়েটা সহ কি একই ফ্লোরে তারা চাকরি করতো? হ্যাঁ হ্যাঁ, একই ফ্লোরে চাকরি করে মেয়েটার সাথে। হ্যাঁ হ্যাঁ, একই ফ্লোরে, আমিও একই ফ্লোরে আছি, কিন্তু আমি কখনো তো সন্দেহই করি নাই কোনোদিন। আমি স্বামীকে সন্দেহ কি জিনিসটা বুঝি নাই। আপনার স্বামী কি বলছে? আমার স্বামী বলছে কি আমি আমার স্বামীকে আমি মানে ধর্মোচিত একটা কথা বলতেছি, যেটা আমার স্বামীকে আমার ভবিষ্যৎ মনে করতাম। আমি জানতাম যে আমার মতো, আমি একটা দেখতে শুনতে ভালো, আমি খারাপ না একেবারে, আমার মতো একটা মেয়ের রাইখা অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আর সে মানে আমার সাথে এমন করছে। পরে এখন বলছি, আমি এমনি থেকে বলছি তোকে পুলিশে দেবো, এটা করবো সেটা করবো, তুই কত দূর করতে পারিস আমার জানা আছে না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আপনার হাজবেন্ড? হ্যাঁ, এগুলাই বলতেছে। কত বড় বুকের সাহস বা কত দুঃসাহস থাকলে উনি এই কথা বলতে পারে। আমরা সরাসরি মেয়েটাকে দেখেছিলাম, মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করছি এবং ওনার হাজব্যান্ডের সাথেও কথা বলার চেষ্টা করছি। ওনার হাজব্যান্ড আমাদের সাথে যোগাযোগ করে নাই, এই আপুটি আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে আনাইছে। এখন আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি বলুন? ভবিষ্যৎ প্ল্যানিং কি, আমি তো আমার ওখানে সংসার আমার হবে না, কারণ যে জায়গায় আমার স্বামী আমার সাথে এমন করতেছে, এখন আমার বড় ভাইও না, ইভেন আমার বাবারও মাথার একটু সমস্যা আছে, মানে মেন্টাল সমস্যা আছে। আমি এখন একটা যে আইনি কোনো ব্যবস্থা নেব এরকম আমি কিছু পাইতেছি না। এখনো ওই মেয়েটার সাথে সে যোগাযোগ করছে? এখন আমি জানি না, ওর ফোন তো আমার হাতে নিতে দেয় না। মানে আপনার হাতে নিতে না না। এটা জিজ্ঞেস করেন ওর সাথে আপনার কন্টিনিউ এখন কথা, এই ঘটনার পরে কন্টিনিউ কথাবার্তা হয় কিনা এটা জিজ্ঞেস করেন। আপনার হাজবেন্ডের সাথে বর্তমান আপনার কি সাংসারিক জীবন চলছে নাকি আলাদাভাবে? আমি এখন আমার বক্তব্য হলো, ওনাকে বলছি যে আমার সাথে 7 বছর আমি চাকরি করি, আমি এত টাকা দিছি, তুমি আমার সাথে এরকম যখন একবার আমার চোখের সামনে যখন এরকম করছো, নত হইতেছো না তুমি, তাহলে তুমি আমাকে 10 লাখ টাকা দিয়ে দাও, আমার ছেলের ভবিষ্যৎ আমি করব। পরে বলতেছে না, টাকা টুকা কিছু দেওয়া যাবে না, সে ওই কন্টিনিউ মানে রিলেশন চালিয়ে যাবে ওই মেয়েটার সাথে। হ্যাঁ, ওই মেয়েটার সাথে। এবং প্রিয় দর্শক, বারবার আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, স্ক্রিনের সাইটে ওই মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন এবং ওনার হাজবেন্ড, আর হাজবেন্ডের নাম কি জানো আপনার? মোহাম্মদ কাউসার হোসেন। কাউসার হোসেন। কাউসারের ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা এবং ভিডিওর এক কোনায় কাউসারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনার হাজবেন্ডকে আপনি ভিডিওর মাধ্যমে কি বলতে চান? আমি ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই, যারা আমরা গার্মেন্টসে চাকরি করি তারা স্বামীকে এত বিশ্বাস করবেন না, আমার মতো কেউ ভুল করবেন না। আপনার স্বামীকেও কিছু দিবেন, আপনার নামেও কিছু টাকা রাখবেন, বুঝছেন আপুরা, কারণ এই দিন শেষে আমার মতনই আপনি হয়ে যাবেন। আমি এখন নিঃস্ব, ধরে নেন আমার কাছে টাকা পয়সা তো দূরের কথা, আমার কাছে এখন কিছুই নাই। এখন আমার স্বামী যদি আমাকে এভয়েড করে চলতেছে, এখন তো আমার মানে কি করব, আমার এক মনে বলতেছে আমি সুসাইড করি, আর এক মনে বলতেছে কেন করব, এরকমই মানে ডিপ্রেশনে আছি এখন আমি। প্রিয় দর্শক, আর কোনো এখানে কথা নেই, পরকীয়া পরকীয়া পরকীয়া। বর্তমান কিছুদিন আগে আপনারা আমাদের চ্যানেলে দেখছেন গাজীপুরের ফারুক আর এই সোমা, এরা পরকীয়া, এই কাউসার সাহেব খালি পরকীয়া করতে করতে একটি সুন্দর সাজানো সংসার ভেঙে যাচ্ছে। আসুন আমরা এই বোনটির পাশে দাঁড়াই, সবাই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আর কিছু বলার? আর কিছু জিজ্ঞেস করেন, ভিডিও জাস্ট 8 মিনিট হয়েছে, কাটতে করতে কিন্তু 4 মিনিট হবে। আর কি বলার আছে বলেন? এখন ম্যানেজমেন্টের কাছে কিছু জিজ্ঞেস করতে, পুলিশের কাছে গেছিলেন? না না, পুলিশ যেখানে চাকরি করে ওইখানে। আচ্ছা, আপনি যে ওনার যে এখানে আপনার হাজবেন্ড কাউসার সাহেব একসঙ্গে যে চাকরি করেন, সেখানে টপ ম্যানেজমেন্টকে কিছু জানাইছেন? হ্যাঁ, আমি হলো আমাদের হলো, আমি তো ওখানে গেছি, বা আপনি দেখছেন ওখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এখন গার্মেন্টসে সবাই তো একজনের জালে আরেকজনকে বলবেই, হ্যাঁ, তো সবাই জানাজানি বলা বলি করতেছে। পরে আমাকে উল্টা আরও জিএম স্যার বকাবকি করতেছে যে তুমি হলো তোমার স্বামীকে কন্ট্রোল করতে পারো না, তোমার সাথে কি আছে, তোমার সাথে কেন থাকবে, এরকম মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আপনি জিএম সাহেবকে বলেন কেন, আপনাদের 7 বছরের একটা বাচ্চা? হ্যাঁ বলছি, আমি বলছি যে আমার সাথে কি না, আমি যদি সাথে কিছু না থাকবে তাহলে আমার একটা সন্তান কিভাবে হলো, এরকম মানে অকাত্য ভাষায় মানে উল্টাপাল্টা প্রশ্ন করতেছে আমাকে। ফ্লোর ইনচার্জ, লাইন চিফ যারা, ওনাদেরকে আপনার অভিযোগ করেন না? হ্যাঁ হ্যাঁ, এডমিনে অভিযোগ করছিলাম, আমি এডমিনে অভিযোগ করছি। এডমিনেরা মানে আমাকে ভালোই হলো বলছে যে হলো তুমি একটা এত সুন্দর বউ থেকে কেন সুখের সঙ্গে নষ্ট করতেছো।
এইটাই বল। আর একটা প্রশ্ন করেন যে ছেলের যে বাবা মা ওনার শ্বশুর শাশুড়ি তাদেরকে অবগত করছে কিনা বিষয়ে? আপনার ওনার ছেলে যে এমন করছে, যেটা আপনাদের পারিবারিকভাবে বিয়ে, তাই না? এটা তো আপনাদের প্রেম ভালোবাসার বিয়ে না, পারিবারিকভাবে বিয়ে। ওনার বাবা মাকে আপনি জানাইছেন? হ্যাঁ, ওনার বাবা মা অনেক যথেষ্ট ভালো মানুষ, অনেক গরিব ওরা, হ্যাঁ, কিন্তু ও অনেক ভালো মানুষ। তো বলছে যে তুই তো ভুল করছিস, তার সময়ের কাছে ক্ষমা চা। হ্যাঁ, ক্ষমা যাবে না, বা মানে কারো কাছে মাথা নত করবে না। ও মানে ওর যে মানে ব্যবহার আমি দেখতেছি, ও ভবিষ্যতে আরো এর থেকে মারাত্মক কিছু করবে। একটা মানুষ ভুল করে যদি ক্ষমা চায়, ও ক্ষমা করে দেওয়া দরকার, কিন্তু হয়তো ভুলের স্বীকারই করতেছে না। শিকারি না না, স্বীকারই করতেছে না। মানে রাতের পর রাতে সে চ্যাটিং করতো, আপনি বুঝতে পারতেন? তোমার রাতের 12টা বাজে আসে রান্না বান্না করতেন, ঘুমাইতেন আপনি, সে চ্যাটিং করতো অন্য মেয়েদের সাথে, তাই না? তো প্রিয় দর্শক, এরকম করতে চুরের 10 দিন গৃহস্থের একদিন, কথাই বলে না? এরকম করতে করতে হাতে নাতে সুমা আপু কাউসারকে ধরে ফেলা, সে ফ্যান্টাসির সামনে। সে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওর পাশে স্ক্রিনে সেই ওনার এই ভিডিওটা চলছে। এবং আর কিছু বলার আছে? আরেকটা জিনিস বলেন যে ওই মেয়েরা যখন আপনার সাথে চাপ চলে গেছে, সমস্যা নেই, হ্যাঁ বলেন। এটা জিজ্ঞেস করেন যে দাঁড়ান দাঁড়ান। আমি শারমিনে, এটা জিজ্ঞেস করেন যে ওই মেয়ের ওই ওই এলাকায় সামনে, হ্যাঁ, গাছ একে থাকি হলো ফ্যান্টাসির। এখন আপনার জিজ্ঞাসা করা হবে যে ওই মেয়েকে আপনি জিজ্ঞাসা করছেন যে তুমি আমি স্ত্রী আছি, আমি বলবো ওটা খুবই ইম্পর্টেন্ট বলা, ওটা খুবই ইম্পর্টেন্ট বলার। আমি সন্দেহ করে যাই না, আমি ওর কিছু শপিং করতে। না না, এখানে কথা বলতে বাসায় তো যাওয়া যাচ্ছে না, বাসায় তো নিতে পারতেছি না ভাইয়া, বাসায় নিয়ে যাচ্ছে না, অনেক রিক্সে আছে। নেগেটিভ ভাবে নিয়েন না, মানে এমনি মানে থ্রেট দেয় না, ধরে না আমি এখন ওদেরকে নিয়ে গেলে আমার হাজবেন্ড তো মারামারি গন্ডগোল লাগাই দিবে, বোঝেন নাই? সামনে আমরা হাতে নাতে ধরছি, মারামারি করব না, আমরা হাতে নাতে ধরছি। এই প্রশ্ন না না, শুক্রবারে আপনাকে এখন জিজ্ঞেস করা হবে যে আমার কাছে দিন। আপনাকে এখন জিজ্ঞেস করা হবে ওই মেয়ের আপনি জিজ্ঞেস করছেন কিনা যে আমি ওয়াইফ আছি, আমার একটা সন্তান আছে, তুমি যাই না শুনে কিভাবে, হ্যাঁ তুমি যাই না শুনে কিভাবে, এটাই তো। এটা লাগবে না, অন্ধকার লাগতেছে, রেকর্ড দিচ্ছেন কিনা? পাওয়ারটা বাড়াই দেন, মোবাইলে বাড়াইছেন? আচ্ছা রেকর্ড দেন। আচ্ছা সুমা আপু, আপনি যে মেয়েটার লাগে তার কাউসারের দেখা হয়েছে বা ধরা পড়ছে, কাউসার আপনার হাতে নাতে ধরছেন, সেই মেয়েটার সাথে কি আপনি কথা বলেছেন?